বলছি তাহলে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্যাটায়ন যেটা আছে, ক্যাটায়ন কোনটা হবে? বেনজিন ডায়াজোনিয়াম লবণ যদি লিখি আমরা, তো দেখেন হচ্ছে আমি এখানে দেখাই, তো বেনজিন ডায়াজোনিয়াম লবণ যখন দেখাবো, তো লবণের এই অংশটুকু এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড না বাবা, N2Cl, তাই না? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। তো এটা যদি আমরা এরকম করে লিখি C6H5 লেখা যাবে না, সাথে N2Cl এটা, বাট ক্যাটায়ন কোনটা? C6H5N ডাবল বন্ড N এর উপর প্লাস আছে, আর Clটা কি হবে? মাইনাস, যদি ভাঙি আমরা, তাই না? তো এটা হচ্ছে ক্যাটায়ন, বেনজিন ডায়াজোনিয়াম আয়নের একটা ক্যাটায়ন। তাহলে এই ক্যাটায়ন হচ্ছে দুর্বল ইলেকট্রোফাইল, তাই এরা যখন অ্যারোমেটিক অ্যামিন বা ফেনলের সক্রিয় প্রান্ত ফোর অবস্থানে আসে, মানে ফোর অবস্থানের সাথে যখন যুক্ত করা হয়, মানে এরা ফোর অবস্থানে আক্রমণ করে অ্যাজো বেনজিন গঠন করে। অ্যাজো মানে হচ্ছে রঙিন যৌগ গঠন করে, আর এই ধরনের বিক্রিয়াকে যুগালায়ন বলছি, কারণ দুটো যৌগ একত্র হবে, মাঝখানে নতুন একটা মানে বর্ণ তৈরি করবে, এই জন্য একটা যুগালায়ন বা কাপলিং বিক্রিয়া বলছি। কেমন হবে একটু দেখে নেব, হ্যাঁ? তো আমি বিক্রিয়াটা দেখাই দিচ্ছি, তাহলেই হবে। তাহলে যুগালায়ন বা কাপলিং বিক্রিয়া কি? তাহলে বেনজিন ডায়াজোনিয়াম ক্যাটায়ন সম যখন অ্যারোমেটিক অ্যামিন বা ফেনলের কাছাকাছি আসবে, তখন ফেনল বা অ্যারোমেটিক অ্যামিনের সক্রিয় প্রান্ত তথা ফোর অবস্থানে আক্রমণ করে অ্যাজো যৌগ তৈরি করবে। অ্যাজো মানে হচ্ছে রঙিন যৌগ, হ্যাঁ? এখানে N2Cl হবে, বুঝতে পারছেন তো? N2Cl হবে, যোগ হচ্ছে, আমরা যদি বেনজিন অ্যারোমেটিক যৌগ চিন্তা করি, এটা হচ্ছে ধরেন NH, আচ্ছা OH দিলাম, এর নাম কি? ফেনল। আচ্ছা, একটা অ্যারোমেটিক যৌগের কার্যকরী মূলক থেকে সর্বোচ্চ দূরত্বে যে কার্বনটা আছে, সেটা হচ্ছে অত্যাধিক সক্রিয়, মানে ওখানে সবচেয়ে কিছু একটা বেশি যুক্ত হতে পারে। তাহলে এটাও যদি 1 নম্বর কার্বন হয়, 1 2 3 4, বুঝলেন না? আবার এদিকে চিন্তা করলে 1 2 3 4, সর্বোচ্চ দূরত্ব এটা। এখানে একটা হাইড্রোজেন আছে না বাবা, এখানে হাইড্রোজেন আছে, বুঝছেন না? তো অ্যারোমেটিক অ্যামিনের সক্রিয় প্রান্ত বলতে ফোর অবস্থান বলছে। এই ফোর অবস্থানে কি করবে? এই যে এইখান থেকে ক্লোরিন আর এখান থেকে হাইড্রোজেন যাবে, হাইড্রোজেন আর ক্লোরিন গিয়ে এখান থেকে হাইড্রোজেন আর ক্লোরিন যাবে, গিয়ে এইটুকু অংশ বার হবে কি আকারে বলেন তো? HCl আকারে বের হবে। HCl আকারে যখন বের হবে, তখন এখানে বিক্রিয়াটা কি হবে? এই অংশটুকু ধরেন হচ্ছে, আমরা একটু সরে নিয়ে এদিকে, এই অংশটুকু এখান থেকে বের হয়ে যাবে। তাহলে এখানে থাকবে হচ্ছে একটা বেনজিন বলয়, এই যে বেনজিন বলয় আছে, আর N ডাবল বন্ড N নাইট্রোজেন, বুঝছেন? কারণ ক্লোরিন তো চলেই গেছে, নাইট্রোজেন কি পজিটিভ না? এই পজিটিভের সাথে এখানকার বেনজিন বলয়টা যুক্ত হবে, যুক্ত হয়ে এরকম একটা যৌগ তৈরি করবে। এখন হচ্ছে এখানে OH তৈরি করছে, এটা হচ্ছে মূল কার্বন, এটা হচ্ছে 1 2 3 4, এটা হচ্ছে 4 হাইড্রক্সি, ওটার নাম হচ্ছে 4 হাইড্রক্সি অ্যাজো যৌগ বা অ্যাজো বেনজিন। 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি করেছে, যোগ হচ্ছে এখানে কি তৈরি বের হয়ে গেছে বলেন তো? পটাশিয়াম ক্লোরাইড, HCl বের হয়ে গেছে। এই যে 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি করেছে, এটার বর্ণটা হচ্ছে কমলা বর্ণ। কি বর্ণ বলছি? কমলা বর্ণ। তাহলে 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি করেছে কি বর্ণের? কমলা বর্ণ। তাহলে কমলা বর্ণের 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি করেছে। তাহলে কমলা বর্ণের 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি করলে, তখন আমরা বলছি এটা কিন্তু মাধ্যম আছে, এটা হচ্ছে একটা লঘু, যদি অম্ল তাহলে হচ্ছে ক্ষার লাগবে, এটা লঘু ক্ষার, অতি লঘু ক্ষারীয় মাধ্যমে বিক্রিয়া হচ্ছে। লঘু ক্ষারের উপস্থিতিতে এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি ফেনলে বিক্রিয়া করি, তাহলে 4 হাইড্রক্সি অ্যাজো বেনজিন তৈরি করছে কমলা বর্ণের। তাহলে অ্যাজো মানে কি বলেন তো? রঙিন যৌগ। আর যুগলায়ন বলছি কেন? দুটো যুক্ত হচ্ছে, কাপল হচ্ছে, এই জন্য কাপলিং বিক্রিয়ার নাম কি? কাপলিং বিক্রিয়া। বাংলার নাম হচ্ছে যুগালায়ন বিক্রিয়া, বুঝতে পারছেন? এটা হচ্ছে যুগালায়ন বা কাপলিং বিক্রিয়া। আমরা চাইলে আমি আরেকটা উদাহরণ দিতে পারি, সেম উদাহরণ দেওয়া যেতে পারে। ধরেন আরেকটা উদাহরণ দিই, এখানে হচ্ছে বেনজিন বলয়, আচ্ছা N2Cl, এর নাম কি? ডায়াজোনিয়াম ক্লোরাইড লবণ। তাহলে ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমি হচ্ছে যদি আরেকটা এখানে উদাহরণ হচ্ছে, এটাও বেনজিন, এখানে হচ্ছে NH2 দিলাম, এর নাম অ্যানিলিন না? এখানে H দিব, আর এখানে মাধ্যম যেটা হবে না, এটা হচ্ছে লঘু অম্ল। কি বলছে? লঘু অম্ল।
অ্যানিলিন ক্ষারধর্মী, যখন অ্যানিলিন থাকবে তখন অম্ল নিব, আর যখন অ্যালকোহল ফেনল মানে ফেনল হচ্ছে কি অম্লধর্মী, তখন লঘু ক্ষার নিব, বুঝছেন। বিক্রিয়া করে বলেন তো স্যার এখানে কি ঘটনা ঘটবে? ওই ঠিক পূর্বের মতো না, এখান থেকে সক্রিয় প্রান্ত কোনটা? এই সক্রিয় প্রান্ত কোনটা বলেন তো? আচ্ছা 4 নম্বর পজিশন নাকি? এইটুকু অংশ এখান থেকে বের হবে, কি আকারে বের হবে বাবা? HCl। তাহলে নাইট্রোজেন দুটো আছে না, দুটো নাইট্রোজেনের সাথে এখন যুক্ত হয়ে অ্যাজো গঠন করবে, অ্যাজো মানে রঙিন যৌগ গঠন করবে, এরকম হচ্ছে। এখানে নাইট্রোজেনের সাথে নাইট্রোজেন ডাবল বন্ড হবে, এই নাইট্রোজেনের সাথে ওই বাকি অংশটুকু অন্য যৌগের একটা বেনজিন চক্র যেটা ছিল অ্যানিলিন, এটা যুক্ত হবে, যোগ হচ্ছে HCl, আমরা না লিখলেও চলবে। এই যৌগটার নাম কি হবে? এটা মূল কার্বন 1 2 3 4, তাহলে নাম হচ্ছে 4 অ্যামিনো, তাহলে 4 অ্যামিনো অ্যাজো যৌগ, অ্যাজো বেনজিন, অ্যাজো বেনজিন। 4 পজিশনে একটা অ্যামিনো আছে, বুঝেননি? এদিক থেকে যখন যুক্ত হচ্ছে তখন এটাই 4, বাট এটা এখন মূল কার্বন, তাই এটা হচ্ছে 4 অ্যামিনো অ্যাজো বেনজিন তৈরি করেছে, এবং এটার বর্ণ হচ্ছে হলুদ বর্ণ। কি বর্ণ বলছি? এটা হলুদ বর্ণ। তাহলে হলুদ বর্ণ, দুটোর বর্ণ কিন্তু আলাদা আলাদা। হলুদ বর্ণের 4 অ্যামিনো অ্যাজো বেনজিন তৈরি করেছে, এটাও যুগালয়ন বা কাপলিং বিক্রিয়া। শুধু বিক্রিয়াগুলো মনে রাখবে, যখন লঘু অম্ল দিবেন তখন ক্ষার থাকবে, বিক্রিয়া করবে অ্যানিলিন, যখন লঘু ক্ষার দিবেন তখন বিক্রিয়া করবে হচ্ছে ফেনল অম্লধর্মী উপাদান। এপাশে বেনজিন ডাইজোনিয়াম ক্লোরাইড ছিল। সোজা বিক্রিয়া বড় মনে হতে পারে, জাস্ট এখান থেকে জাস্ট খালি HCl বার হয়ে গিয়ে বাকি অংশটুকু এরকম যুক্ত হয়ে যৌগ তৈরি করবে, এটাকে আমরা বলি যুগালয়ন বা হচ্ছে কাপলিং বিক্রিয়া। যুগালয়ন কেন বুঝতে পারছেন তো? যুগল বন্দি মানে দুটো একত্র হচ্ছে, তাই যুগলায়ন, অথবা কাপল বলছি কাপলিং। হ্যাঁ, ওকে।